হ্যালো টেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্সের কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকটা নিয়ে আলোচনা করব। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের হেল্প নেব। এক্সাম্পলটা একবার দেখো, তারপর বলছি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা কি। তো সাপোজ ইউ হ্যাভ ₹100 ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরো 100 টাকা আছে, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট ব্যাঙ্ক অফার্স ইজ 10% পার অ্যানাম। ব্যাঙ্ক তোমাকে 10% হারে সুদ দিচ্ছে। দাস ইন্টারেস্ট আফটার 1 ইয়ার, 1 বছর পরে ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমাদের ছিল PTR/100। তো PTR/100, 1 বছর পরে কত ইন্টারেস্ট হবে। তো আমার প্রিন্সিপাল ছিল ব্যাংকে 100 টাকা, 100 টাইম 1 ইয়ার, 1 ইয়ার, আর রেট অফ ইন্টারেস্ট 10%/100। তো ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 10 টাকা। তাহলে 1 বছর পরে 10% সুদের হারে ব্যাংক আমাকে 10 টাকা সুদ দেবে। তো আমার ছিল 100 টাকা, ব্যাংক আমাকে 10 টাকা সুদ দিল। তো আফটার 1 ইয়ার, 1 বছর পরে আমার অ্যাকাউন্টে মোট কত টাকা হয়ে গেল? 100 টাকা আমার আগে থেকে ছিল, আর 10 টাকা আমি ব্যাংকের থেকে সুদ পেলাম, তাহলে হয়ে গেল আমার 110 টাকা, 110 রুপিস, 100 + 10, 110 রুপিস হয়ে গেল। তো 110 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেল 1 বছর পরে। তো এবার আমি ধরো আর ট্রানজ্যাকশন করলাম না ব্যাংকে, আমার আর টাকা ডিপোজিটও করলাম না, টাকা উইথড্র করলাম না। তো আমার অ্যাকাউন্টে 110 টাকা রয়ে গেল। সেকেন্ড ইয়ারে যখন স্টার্ট হচ্ছে, যখন আমার দ্বিতীয় বছর শুরু হচ্ছে, আমার অ্যাকাউন্টে 110 রুপিস রয়ে গেল। তো এবার ব্যাংক তো সেম রেট আমাকে ইন্টারেস্ট দিতে ধরলাম, 10% রেট। সেকেন্ড ইয়ারও কন্টিনিউ করছে ব্যাংক। আমি ফার্স্ট যে 10% রেট ছিল, সেকেন্ড ইয়ারেও ব্যাংক আমাকে 10% রেটই দিচ্ছে, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হলো না। তো ইন্টারেস্ট ফর 110, এবার যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টে 110 রুপিস রয়ে গেল, আগে কিন্তু 100 ছিল প্রথমবার, এবার 10 টাকা ইন্টারেস্ট সেটার মধ্যে যোগ হয়ে গেল। এবার 110 টাকার উপর আমার ইন্টারেস্ট দেওয়া হবে। ব্যাংক আমাকে ওই 110 রুপিসের উপর ইন্টারেস্ট দেবে। তো ইন্টারেস্ট ফর ₹110 আফটার সেকেন্ড ইয়ার, 2 বছর পরে, মানে সেকেন্ড ইয়ারের পরে, 2 বছর মিনস সেকেন্ড ইয়ারের পরে 110 টাকার উপর সেম রেটে 10% রেটে ইন্টারেস্ট হবে PTR/100। এগেন এক্ষেত্রে আমার প্রিন্সিপাল হয়ে গেল 110, প্রিন্সিপাল 110 টাইম 1 ইয়ার, সেকেন্ড ইয়ার মানে 1 ইয়ার। প্রত্যেকটা বছর 1 বছর করে, মানে ফার্স্ট ইয়ার 1 ইয়ার, সেকেন্ড ইয়ার তাও আবার 1 ইয়ার, থার্ড ইয়ার তাও 1 ইয়ার। প্রত্যেক বছর আমি যদি পার্টিকুলার ওই বছরটাকে মিন করি, তো 1 ইয়ার করে। সো টাইম 1 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট 10, তো 10/100 ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এটা 11 টাকা, 11 রুপিস। তাহলে ব্যাংক আমাকে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে? 11 রুপিস ইন্টারেস্ট দিচ্ছে। সেকেন্ড ইয়ারের পরে 11 রুপিস। লক্ষ্য করো, ফার্স্ট ইয়ার 100 টাকা ছিল, 10 টাকা ইন্টারেস্ট দিল, হয়ে গেল 110 টাকা। সেকেন্ড ইয়ার ওই 110 টাকা আমার প্রিন্সিপাল হিসেবে কাজ করলো, ইন্টারেস্ট হলো 11 টাকা। তাহলে অ্যামাউন্ট হয়ে গেল কত? 110 + 11 মানে 121 টাকা, 121 রুপিস। লক্ষ্য করো, তাহলে ফার্স্ট ইয়ারে 100 টাকা ছিল, 10 টাকা ইন্টারেস্ট হয় 110 টাকা। সেকেন্ড ইয়ারে 110 টাকা ইন্টারেস্ট 11 টাকা, হয়ে গেল 121 টাকা। এবার ওই টাকাটা আমার থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হিসেবে কাজ করবে। থার্ড ইয়ারের জন্য ওই 121 টাকা আমার প্রিন্সিপাল হিসেবে কাজ করবে। আমি ব্যাংকে আর কোনো ট্রানজ্যাকশন করলাম না, কোনো ডিপোজিটও করলাম না, উইথড্র করলাম না, ধরে নিই। তো 121 টাকা হচ্ছে আমার থার্ড ইয়ারের প্রিন্সিপাল। রেট অফ ইন্টারেস্ট সেম রয়ে গেল, 10% রয়ে গেল। তাহলে আমার ইন্টারেস্ট কত আসছে থার্ড ইয়ারের জন্য? আফটার থার্ড ইয়ার, ইন্টারেস্ট ফর ₹121 অ্যাট দ্য রেট অফ সেম রেট অফ ইন্টারেস্ট, মানে 10%ই। সেম রেট মানে এখানে যত ছিল ওইখানে যত ছিল 10% ইন্টারেস্ট, 10% ইন্টারেস্ট। তো কত আসছে? আবার PTR/100, প্রিন্সিপাল টাইম রেট বাই 100। তো প্রিন্সিপাল এবার 121, যেটা আমার আগের বছরে অ্যামাউন্ট পেলাম, টাইম 1 ইয়ার, রেট 10, কত পাচ্ছি আমরা? 12 টাকা 10 পয়সা, 12.10 রুপিস। তাহলে থার্ড ইয়ারের পরে আমার অ্যামাউন্টটা কত হচ্ছে? 121 প্রিন্সিপাল প্লাস 12 টাকা 10 পয়সা, মোট 133.10 পয়সা। থার্ড ইয়ার পরে আমার অ্যামাউন্ট কত হলো? 133.10। তো এইভাবে ধরো কন্টিনিউ হলো। আমি তিনটা পর্যন্ত এক্সাম্পল দিলাম, এটাকে আমি একটা টেবিলের ফর্মে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইয়ার, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, অ্যামাউন্ট। ফার্স্ট ইয়ার আমার 100 টাকা ছিল। লক্ষ্য করো, ফার্স্ট ইয়ার আমার 100 টাকা ছিল, রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম। সেই রেটে আমি 10 টাকা ইন্টারেস্ট পেলাম, অ্যামাউন্ট হয়ে গেল 100 + 10, 110। সেকেন্ড ইয়ারের জন্য ওই 110টা প্রিন্সিপাল হিসেবে কাজ করলো, 110 রুপিস প্রিন্সিপাল হিসেবে কাজ করলো। ইন্টারেস্ট পেলাম কত? তার উপর 11 টাকা। ক্যালকুলেশনটা এখানে দেখানো আছে, 11 টাকা। তো অ্যামাউন্ট কত হলো? 121 টাকা। থার্ড ইয়ারের জন্য ওই 121 টাকা প্রিন্সিপাল হিসেবে কাজ করলো, 121 রুপিস প্রিন্সিপাল হয়ে গেল। সেম রেটে আমার ইন্টারেস্ট হলো 12 টাকা 10 পয়সা, এখানে ক্যালকুলেশন দেখানো আছে, দেখে নাও। অ্যামাউন্ট কত হয়ে গেল? 133 টাকা 10 পয়সা। লক্ষ্য করো, প্রত্যেক বছর আমার প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাচ্ছে,
কি হচ্ছে, যে ইন্টারেস্টটা পাচ্ছি ইন্টারেস্টটা অ্যাড হয়ে অ্যামাউন্ট হয়ে গেল, সেই অ্যামাউন্টটা প্রিন্সিপাল হয়ে গেল। আবার ইন্টারেস্ট পেলাম সেই প্রিন্সিপালের উপর, নতুন প্রিন্সিপালের উপর অ্যামাউন্ট হলো, অ্যামাউন্টটা আবার নতুন প্রিন্সিপাল হিসেবে কাজ করলো নেক্সট ইয়ারের জন্য। মানে প্রথম বছর আমার যা প্রিন্সিপাল ছিল তার উপরে আমি ইন্টারেস্ট পেলাম, আমার নিজের যা জমানো ছিল, নিজের যে টাকাটা ছিল তার উপরে ইন্টারেস্ট পেলাম। সেকেন্ড ইয়ারে কি করলাম, কি হলো, আমার জমানোর উপর একটা ইন্টারেস্ট পেলাম, সেই ইন্টারেস্ট আর আমার আসলটা মিলে 110 রুপিস হয়ে গেল। এই 110 উপর ইন্টারেস্ট পেলাম, মানে আমার টাকার উপর তো পেলামই, 100 রুপিসের উপর তো ইন্টারেস্ট পেলামই, প্লাস ওই যে 10 টাকা আমি ব্যাংকের থেকে পেয়েছিলাম, যেটা পাওয়ার পর আমার হয়ে গেল, তার উপরে ইন্টারেস্ট পেলাম। ইন্টারেস্টের উপর আবার একটা ইন্টারেস্ট পেলাম, পেয়ে আমার ইন্টারেস্টটা হলো 11 টাকা। সেটা একটু চেঞ্জ হলো আগের থেকে, বাড়লো। কারণ কি, আমার প্রিন্সিপাল 100 আর ব্যাংকের যে 10, সেই দুইটা যোগ হয়ে 110 হয়ে গেছিল আমার অ্যামাউন্ট। মানে আমার নতুন প্রিন্সিপাল 110 হয়ে গেছিল, তার উপর আবার ইন্টারেস্ট পেলাম, অ্যামাউন্ট হয়েছিল 121। তো ওই যে নতুন অ্যামাউন্ট, সেটা আমার আবার থার্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হিসেবে কাউন্ট হয়েছিল। তো এবার থার্ড ইয়ারে কি, আমার বেসিক্যালি ধরলে 100 টাকা ছিল, আর যে 21 টাকা পেলাম সেটা 2 বছরের ইন্টারেস্ট, তার উপর ইন্টারেস্ট পেয়েছি 12 টাকা 10 পয়সা। থার্ড ইয়ার অ্যামাউন্ট হলো এত। মানে লক্ষ্য করো, আমি সেকেন্ড ইয়ার থেকে কি হচ্ছে, ইন্টারেস্টের উপরও ইন্টারেস্ট পাচ্ছি। আমার যা ছিল তার উপর তো ইন্টারেস্ট আসছে এট দ্য রেট অফ 10%, যা দিচ্ছে ব্যাংক আমাকে অফার করছে। ইন্টারেস্টটা যা পাচ্ছিলাম সেটাও প্রিন্সিপাল হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে পরের ইয়ার থেকে, নেক্সট ইয়ার থেকে। তো তার উপর আমি আবার ইন্টারেস্ট পাচ্ছি। তো ইন্টারেস্টের উপরও যে ইন্টারেস্ট পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাওয়া। প্রিন্সিপালের উপর যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা আমাদের সিম্পল ইন্টারেস্ট ছিল। এখন প্রিন্সিপালের উপর যে ইন্টারেস্ট পেলাম তার সাথে ইন্টারেস্টটা অ্যাড হয়ে নতুন প্রিন্সিপাল হয়ে গেল। এবার নতুন প্রিন্সিপালের উপর আবার ইন্টারেস্ট পেলাম, মানে সেখানে কি হচ্ছে, ইন্টারেস্টের উপরও ইন্টারেস্ট হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপরও ইন্টারেস্ট ক্যালকুলেট করা। তো ওই কনসেপ্টটা এভাবে আমি 3 বছরের জন্য করলাম। এবার আমার যদি সাপোজ 10 বছর রাখি, তাহলে 4th ইয়ারের জন্য ক্যালকুলেশন করতে হবে, 5th ইয়ার করতে হবে, 6th ইয়ার, 7th ইয়ার, 8th ইয়ার, 9th ইয়ার, 10th ইয়ার, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এটা ক্যালকুলেশনটা অনেকটা লেন্থি হয়ে যাবে, সে কারণে এটাকে আমরা ইজি একটা ফর্মুলা দিয়ে সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো। আমি ফর্মুলাটা এখানে মেনশন করলাম। ফর্মুলাটার মধ্যে যে অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ হয়েছে, যে সিম্বলগুলো ইউজ হয়েছে, এগুলো আমি এখানে আগে ডিনোট করে দিয়েছি। দেখে নাও, এ মানে আমি অ্যামাউন্ট বলবো, পি মানে প্রিন্সিপাল হিসেবে সেটা রিয়েক্ট করবে, টি টাইম, আর রেট অফ ইন্টারেস্ট, আর রেট অফ ইন্টারেস্ট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, পার অ্যানাম মানে বাৎসরিক রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে আমি যে সুদটা পাচ্ছি সেটা প্রতি 1 বছর পরে আমার আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা প্রতি 1 বছর পরে আমার আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে আমি যে সুদটা পেলাম প্রতি 6 মাস পরে পরে আমার অ্যাকাউন্টের সাথে, মানে আমার প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে যাবে। জেনারেলি আমাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে তাই হয়, প্রতি 6 মাস পরে পরে যে সুদটা আমরা পাই সেটা আমাদের প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, আমি এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালির জন্য লিখলাম, হাফ ইয়ারলির জন্য করাবো আমি। আচ্ছা, আবার অনেক সময় কি হয়, কোয়ার্টারলি হয়। কোয়ার্টারলি কি, আমি যা সুদ পাচ্ছি রেট অফ ইন্টারেস্ট ধরে, সেটা প্রতি 3 মাস পর পর আমার প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে যাবে এবং আমার প্রিন্সিপাল চেঞ্জ হবে। এখানে লক্ষ্য করো, আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছিল বাট প্রতি 1 বছর পরে পরে, মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কিন্তু এখানে কি হচ্ছে, আমি যেটা করছি সেটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি দেখাচ্ছি, হাফ ইয়ারলি হতে পারে, 6 মাস পরে পরে প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যাবে ইন্টারেস্টের যোগ হয়ে, কোয়ার্টারলি হতে পারে, প্রতি 3 মাস পরে পরে প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যাবে ইন্টারেস্টটা অ্যাড হয়ে, ইভেন মান্থলি হতে পারে, মান্থলিও সেটা হতে পারে। যাই হোক, তো ওইগুলির জন্য ফর্মুলা আমি পরে লিখছি। আগে আমি অ্যানুয়ালের জন্য কি ফর্মুলা সেটা একটু এক্সপ্লেন করছি। মানে প্রতি 1 বছর পরে পরে ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হবে এবং আমার প্রিন্সিপাল চেঞ্জ হবে। তো সেটা হচ্ছে সিআই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এ ফর্মুলাটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টাইম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, মানে 1 প্লাস আর বাই 100 তার সবটা পাওয়ারের টাইম। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এ মাইনাস পি, এ মাইনাস পি। আমি সেটা একটা এক্সাম্পল দিয়ে করছি, একটা অঙ্ক নিয়ে করছি। ওই অঙ্কটাকে আমরা যদি ধরে নিই তাহলে ওইখানে কি হয়েছে, আমি প্রিন্সিপাল আমার কত ছিল, অরিজিনাল প্রিন্সিপাল কত ছিল আমার 100 রুপিস, কত ছিল 100 রুপিস। আমার ব্যাংক কত রেট অফার করছিল, রেট কত অফার করছিল ব্যাংক আমাকে 10% পার অ্যানাম। পার অ্যানামটা আমি পি এ দিয়ে লিখলাম, এটা শর্টকাট এরই লেখা হয়, পার অ্যানাম, পি মানে পার, এ মানে অ্যানাম, পার অ্যানাম, কম্পাউন্ডেড অ্যানুয়ালি,
এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কম্পাউন্ডেড অ্যানুয়ালি না কম্পাউন্ডেড হাফ ইয়ারলি না কম্পাউন্ডেড কোয়ার্টারলি না মান্থলি, সেটা জানা থাকতে হবে, কারণ এটার উপর ডিপেন্ড করে ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। তো আমি কম্পাউন্ডেড অ্যানুয়ালি দেখাচ্ছি, যেটা আমাদের ওই কেসগুলিতে হচ্ছিল, ওইখানে এক্সাম্পলটাতে হয়েছিল কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তারপর টাইম, আমি ধরো 3 বছর পরে কত টাকা পেলাম সেটা আমি দেখতে চাইছি। ওকে, তো ডাইরেক্ট আমি 3 ইয়ার্স লিখে দিচ্ছি, ডাইরেক্ট 3 ইয়ার্স। তাহলে কি হবে, অ্যামাউন্ট ইকুয়াল টু, আমি যেহেতু অ্যাব্রিভিয়েশনগুলি বলা হয়ে গেছে আমি উপরে করে দিচ্ছি। তাহলে অ্যামাউন্টটা কী হবে দেখো, এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, ফর্মুলাটা আমি মুছছি, উপরে লিখলাম অ্যামাউন্ট ইকুয়াল টু, ফর্মুলাটা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 10। তো সেটা অ্যাপ্লাই করলে কি আসছে, অ্যামাউন্ট ইকুয়াল টু পি মানে 100, 1 প্লাস আর রেট 10 বাই 100 হোল টু দি পাওয়ার 10, 10 মানে 3। লক্ষ্য করো ক্যালকুলেশনটা কি আসছে, 100, এখানে ক্যালকুলেশন করলে এলসিএম করলে নিচে হবে 100, উপরে হবে 100 প্লাস 10। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, 100 প্লাস 10, আমি এখানে সিম্পলিফাই করতে পারতাম, আমি এখন করিনি, পরের লাইনে করছি। 110 বাই 100 হোল টু দি পাওয়ার 10 মানে 3, পাওয়ার 3, 0 0 একটা ক্যান্সেল করলাম। তো 100 ইন্টু 11 বাই 10 তার হোল কিউব, হোল কিউব মানে সেটা 3 বার মাল্টিপ্লাই হবে। তো 0 0 0 0 কাটা, তো কত হলো 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10, 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10। তো 11 ইন্টু 11 করলে আসছে 121, 121 ইন্টু 11 করলে আসছে 121, 121, 1 3 3 1, 1 3 3 1। ওকে, তো বাই 10 মানে 133.10। লক্ষ্য করো আমি যেটা ওইখানে এক্সাম্পলটা দিয়ে করেছিলাম সেটা প্রত্যেক ইয়ার ওয়াইজ দেখেছিলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, করার পরে অ্যামাউন্ট কত পেলাম 133.10। এটা ফর্মুলা দিয়ে আমি ডাইরেক্টলি পেয়ে গেছি 133.10, 133.10। আমি এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3টা ধাপ করার পর আমি থার্ড ইয়ারের পরে অ্যামাউন্টটা কত হবে সেটা পেলাম। ওকে, কিন্তু আমি এই ফর্মুলাটা যদি ইউজ করি খুব ইজিলি আমি পেয়ে যাচ্ছি থার্ড ইয়ার পরে আমার অ্যামাউন্টটা কত হবে, কত হচ্ছে 133.1, যেটা ম্যাচ করে গেছে যেটা আমি 3টা স্টেপ দেখিয়ে করেছিলাম, এটা একটা স্টেপই ম্যাচ করে গেছে 133.10। বাস, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার যদি ওই রেটে থাকে 100 টাকা প্রিন্সিপাল থাকে, 3 ইয়ার্স টাইম হয়, 10% রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি থাকে, তাহলে 3 বছর পরে অ্যামাউন্ট হয়ে যাবে 133.10। এক্ষেত্রে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তাহলে কত টাকা ইন্টারেস্ট পেলাম, a minus p, এই যে লক্ষ্য করো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা a minus p, দ্যাট ইজ 133.10 আমি আমার অ্যামাউন্ট হলো, আর আমার আসল ছিল মানে প্রিন্সিপাল ছিল 100 রুপিস, তাহলে আমি 33.10 রুপিস 3 বছরে ইন্টারেস্ট পেলাম। 3 বছরে আমি 100 টাকার জন্য 33 টাকা 10 পয়সা ইন্টারেস্ট পেলাম। বুঝা গেল? এই হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন, বা ওইভাবে আমরা এই ফর্মুলাটা দিয়ে ইজিলি অঙ্ক করতে পারি। তো ওইখানে কি হবে, পরীক্ষার সময় কি হবে, প্রিন্সিপালটা হয়তো চেঞ্জ হবে, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হবে, বাট জিনিসটা সেম থাকবে। যেহেতু ওইগুলি ফিগারগুলি চেঞ্জ হবে, ক্যালকুলেশনগুলি চেঞ্জ হবে, বাদ বাকি সবটা সেম থাকবে। আচ্ছা, আমি একটু রাফ করছি না। তো এবার আমি যদি কম্পাউন্ডেড অ্যানুয়ালি না হয়, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়, তাহলে ফর্মুলাটা কি হবে সেটা বলছি। অন্যগুলি সব সেম আছে, শুধু আরটা আমি চেঞ্জ করছি। আর মানে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, বাদ বাকি সব সেম আছে, আগের মতোই আছে। এ মানে অ্যামাউন্ট, পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওই ক্ষেত্রে অ্যামাউন্ট হয়ে যাবে পি ইন্টু, জাস্ট আমি চেঞ্জটা কি করলাম, কম্পাউন্ডেড অ্যানুয়ালি জায়গাতে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করলে ফর্মুলাটা কি হচ্ছে সেটা দেখি। পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2t, এই হবে ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2t। যদি কম্পাউন্ডেড কোয়ার্টারলি হয় তাহলে কি হবে, সিআই তো সেমই আছে, এ মাইনাস বি। আচ্ছা, এবার যদি কম্পাউন্ডেড কোয়ার্টারলি হয়, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস পর পরে ইন্টারেস্টটা অ্যামাউন্ট প্রিন্সিপালের সাথে অ্যাড হবে। ওকে, প্রতি 3 মাস পর পরে ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলাটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 400
হোল টু দি পাওয়ার 40 p into 1 plus r by 400 হোল টু দি পাওয়ার 40 কম্পাউন্ড ইন্টারেস্ট সেমই থাকবে CI সেমই থাকবে CI equal to a minus p যদি কম্পাউন্ডেড কোয়ার্টারলি না হয়ে কম্পাউন্ডেড মান্থলি হয় তাহলে কি হবে r equal to rate of interest per annum compounded monthly তাহলে অ্যামাউন্টটা হবে p into 1 plus r by 1200 whole to the power 12t okay so amount compound interest ঠিক থাকছে a minus p এবার আমি এক যেটা কোশ্চেন সলভ করছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে তো আমরা প্রিভিয়াস ইয়ারে কয়েকটা কোশ্চেন সলভ করছি একটা কোশ্চেন সলভ করছি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন হোয়াট টাইম উইল রুপিস 1000 becomes 1331 at 10% per annum compounded annually at rate of interest 10% per annum compounded annually অপশন গুলি ছিল 2 years 3 years 4 years 7 years তো এখানে আমি দেখি কি দেওয়া আছে আমার প্রিন্সিপাল দেওয়া আছে 1000 rupees অ্যামাউন্ট দেওয়া আছে 1331 rupees আর রেট অফ ইন্টারেস্ট 10% পার annum কম্পাউন্ডেড অ্যানুয়ালি জিনিসটা মাথায় রাখতে হবে কম্পাউন্ডেড অ্যানুয়ালি টাইম ও বার করতে বলেছে টাইমটা কত হবে সেটা বার করতে বলেছে তো আমি যদি আমাদের ফর্মুলাতে পুট করে দিই a equal to p into 1 plus r by 100 whole to the power time এর ভ্যালু বসিয়ে দিলাম 1331 p equal to 1000 1 plus r equal to 10 by 100 whole to the power time তো এটা ক্যালকুলেশন করলে লেফট সাইড যেমন আছে সেরকমই রাখলাম 1000 রইল এখানে এলসিএম করলে হবে 100 plus 10 110 by 100 whole to the power time এখানে আমি 1000 কে দিয়ে নিচে ডিভাইড করে দিচ্ছি 1331 by 1000 আর এদিকে 0 0 আমি কাটলাম তো কি আসছে এটা 11 by 10 হোল টু দি পাওয়ার t লক্ষ্য করো আমি এটাকে 11 by 10 হোল কিউব লিখতে পারি কারণ 11 এর কিউব করলে আসছে 1331 10 কিউব করলে আসছে 1000 তো এটাকে লেখা যায় 11 by 10 তার হোল কিউব ইকুয়াল টু 11 by 10 তার হোল টু দি পাওয়ার t দুই দিকে যদি কম্পেয়ার করি তাহলে t আসছে কত 3 ইয়ার্স ওকে সো এখানে অপশন কোনটা হবে 3 ইয়ার্স যেটা কারেক্ট অপশন সেটা তুমি মার্ক করবে বা ক্লিক করবে এইভাবে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারি তোমরা এই ধরনের কিছু প্রবলেম বই থেকে নিয়ে সলভ করার চেষ্টা করো আমি তোমাদের পরবর্তী সময় যদি প্রবলেম হয় আমি সলভ করে দেবো ওকে থ্যাংক ইউ